নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের রাজ্যের বর্তমান যিনি বিরোধী দলনেতা রয়েছেন শুভেন্দু অধিকারী। উনি একসময় তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন। তারপর 2020 সালে ডিসেম্বর মাসে উনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করেন। তো তারপর থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুবাবুর উপর প্রচুর ভরসা রেখেছিলেন এবং ওনাদের ধারণা ছিল, মানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, যে শুভেন্দুবাবু যেহেতু বিজেপির অন্যান্য রাজ্য নেতাদের থেকে অনেক বেশি অভিজ্ঞ বা রাজনৈতিকভাবে অনেক বেশি জনপ্রিয়, তো সেই হিসাবে শুভেন্দুবাবুকে দিয়ে হয়তো বিজেপির বর্তমান যে মানে অবস্থা রয়েছে সেখান থেকে ব্যাপক উন্নতি হবে। এবং সেই অনুযায়ী বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু শুভেন্দুবাবুকে একের পর এক সাপোর্ট করে যাচ্ছিলেন এবং তার কিন্তু সেইভাবে ফল পাওয়া যায়নি। 2021 সালে যে বিধানসভা ভোট, সেখানে বিজেপির ব্যাপক ভালো ফল হয়নি। তেমনি পৌরসভা পঞ্চায়েত ভোট, তাতেও বিজেপি ভালো ফল করতে পারেনি। যদিও পঞ্চায়েত ভোট বা পৌরসভার ভোটের কথা আমি বলবো না, কারণ ওগুলোতে কিভাবে ভোট হয় আমরা সবাই জানি। তো 2024-এর যে লোকসভা ভোট হয়েছিল, তাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপক আশা ছিল শুভেন্দুবাবুর উপর। এবং শুভেন্দুবাবু বা রাজ্য বিজেপি নেতারাও সেইভাবে বলেছিলেন কেন্দ্রীয় নেতৃত্বকে যে বিজেপি একটা ব্যাপক ভালো ফল করবে। আর শুভেন্দুবাবু তো এমনও বলেছিলেন যে তৃণমূলের থেকে একটা হলেও বেশি সিট পাবে। কিন্তু বাস্তবে দেখা গেছে যে 6খানা সিট ওনাদের কমে গেছে। এবং 2024-এ যে লোকসভা ভোট হয়, কেন্দ্রীয় নেতৃত্ব পুরোপুরি সাপোর্ট করেছিলেন শুভেন্দুবাবুকে এবং শুভেন্দুবাবুর কথা সব কথাই প্রায় কেন্দ্রীয় নেতৃত্ব শুনছিলেন। সেই অনুযায়ী প্রার্থী তালিকা থেকে শুরু করে প্রচার সমস্ত কিছু। তো এবং এটাও শোনা যায় যে অগ্নিমিত্রা পালকে আসানসোলের, উনি বিধায়ক ছিলেন দক্ষিণ আসানসোলে, ওখান থেকে নিয়ে এসে যে মেদিনীপুরে প্রার্থী করা হয়েছিল দিলীপ ঘোষকে সরানো, সেটাও শুভেন্দুবাবুরই হাত ছিল তার পেছনে। কারণ হচ্ছে অগ্নিমিত্রা পাল যথেষ্ট শুভেন্দুবাবু ঘনিষ্ঠ। তো সেক্ষেত্রে এক ঢিলে উনি দুই পাখি মারতে চেয়েছিলেন। ওনার ঘনিষ্ঠ একজন এমপি হয়ে যাবেন ওনার পাশে, মানে পূর্ব মেদিনীপুরের পাশে মেদিনীপুর থেকে। আবার দিলীপ বাবু যেহেতু শুভেন্দুবাবুর অনেকটা বিরোধী, তো সেক্ষেত্রে উনারও ডানাটা ছাঁটা হয়ে যাবে উনি হেরে গেলে। তো কিন্তু দেখা গেছে যে তারপর থেকে 2024-এ লোকসভা ভোটের পরে শুভেন্দুবাবুর বিরুদ্ধে কিন্তু কাছে নানা ধরনের অভিযোগ জমা পড়তে থাকে রাজ্য নেতাদের তরফ থেকে। তার প্রধান কারণ হচ্ছে যে শুভেন্দুবাবু নিজের মতো করে প্যারালাল সংগঠন চালাচ্ছেন, রাজ্য নেতৃত্বকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, ইত্যাদি ইত্যাদি। এবং সেটা নিয়ে তারপরে শুভেন্দুবাবুর আলাদা কিছু গোষ্ঠী নেতাদেরকে প্রশ্রয় দিচ্ছেন, বাকিদের খুব একটা পাত্তা দিচ্ছেন না। শুভেন্দুবাবুর অন্য গ্রুপের যারা এমএলএ আছে তাদেরকে খুব একটা পাত্তা দিচ্ছেন না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের অভিযোগ জমা পড়তে থাকে। এবং 2020 সাল থেকে 2024 পর্যন্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে শুভেন্দুবাবুকে ভরসা করছিলেন, তাতেও কিন্তু আস্তে আস্তে তারাও বুঝে যায় যে শুভেন্দুবাবু যতটা বলেন ততটা কিন্তু কাজের খুব একটা নয়, বা ততটা করে দেখাতে পারছেন না। তো তার ফলস্বরূপ আপনারা দেখেছেন যে বিজেপি এবং আরএসএস মিলে এমন একজনকে বিজেপি রাজ্য সভাপতি করতে মানে করলেন, শ্রমিক বাবুকে, যিনি অত্যন্ত অভিজ্ঞ এবং কোনো গোষ্ঠীর নয়। এবং এটাও ঠিক যে শ্রমিক বাবু আরএসএস এর অনেকটা ঘনিষ্ঠ, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ওনাকে পছন্দ করেন। তো এই মুহূর্তে কিন্তু বিজেপির যেটা বঙ্গ বিজেপির যেটা হাল হয়েছে, তাতে কিন্তু শ্রমিক বাবু যেটা চাইছেন সেটাই মোটামুটি হচ্ছে এবং তার পেছনে সুকান্ত বাবুর সাপোর্ট থাকছে। আর দিলীপ বাবু তো অলরেডি পেছনে রয়েছেনই। তো এবং সুকান্ত বাবু, শ্রমিক বাবুরা যেটা করছেন সেটাই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব সাপোর্ট করছেন, বা এক প্রকার ওনারাও শ্রমিক বাবুকে পারমিশন দিচ্ছেন। মানে শুভেন্দু বাবু যে আগে যেভাবে সুকান্ত বাবুর সময় ছড়ি ঘোরাতেন বা নিজের মতো করে চলতেন বা নিজের যোগ্যতা উনি জাহির করতেন, সেভাবে কিন্তু আর জাহির করতে পারছেন না। বা শুভেন্দু বাবুর বিভিন্ন কার্যক্রম অনেক সময় যদি শ্রমিক বাবুদের পছন্দ না হয়, শ্রমিক বাবুরা আটকে দিচ্ছেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব তাদের সায় দিচ্ছে। তো এইগুলো দেখে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সম্প্রতি রাজেন্দ্র হালদার এক প্রকার বিজেপিতে জয়েন করতো, যেটা শুভেন্দুবাবু, শোনা যাচ্ছে যে শুভেন্দুবাবুই জয়েন করিয়ে দিতেন, কিন্তু শ্রমিকবাবুরা চাননি, ফলে সেটা আটকে গেছে, শুভেন্দুবাবু কিন্তু জয়েন করাতে পারেননি। তেমনি আবার শোনা যাচ্ছে যে ময়নার বর্তমান যিনি বিজেপির বিধায়ক রয়েছেন অশোক দিন্দা, তাকে শুভেন্দুবাবু চাইছিলেন, কারণ উনি শুভেন্দুবাবুর অনেক ঘনিষ্ঠ। কিন্তু শুভেন্দুবাবু তাকে টিকিট পাইয়ে দিতে পারবেন না এখনো পর্যন্ত, যেটা ঠিক আছে। 2026-এ ময়নায় কিন্তু অশোক দিন্দা টিকিট পাবে না। ওনার বিরুদ্ধে, মানে অশোক দিন্দার বিরুদ্ধে লোকাল স্তরে বা নিচু স্তরের কর্মীদের মধ্যে নাকি অসন্তুষ্ট রয়েছে। তো এই কারণে শুভেন্দুবাবু এখন যেটা চাইছেন, শ্রমিকবাবু বা সুকান্তবাবু যদি সেটা না চান, তাহলে কিন্তু আটকে দিচ্ছেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু তাতে কোনো হস্তক্ষেপ করছেন না। শ্রমিকবাবু বা সুকান্তবাবু যেটা চাইছেন সেটাই হয়ে যাচ্ছে। তো এই জন্য এখন শুভেন্দুবাবু চিন্তায় পড়ে সম্প্রতি দিল্লি গেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে দেখা করতে। তো শোনা যাচ্ছে ওখানেও কিন্তু অমিত শাহজি খুব একটা ওনাকে আশ্বাস বাণী শোনাননি। ফলে শুভেন্দুবাবু এখন চিন্তায় পড়ে গেছে। ওনার যেসব অনুগামীরা রয়েছেন তাদেরকে হয়তো উনি বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কাকে এমএলএ টিকিট পাইয়ে দিবেন, কাকে কোনো কমিটিতে রাখবেন, কিন্তু যে কমিটি তৈরি হয়েছে সম্প্রতি, তাতে দেখা গেছে শুভেন্দুবাবু ঘনিষ্ঠ
খুব একটা কেউ চান্স পাননি। আর বিধানসভা ভোটে যদি তাদেরকে টিকিট পাইয়ে দিতে না পারেন বা বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দিতে না পারেন, তাহলে দাদার যেসব অনুগামী রয়েছেন, ওনার জন্য সারাক্ষণ জিন্দাবাদ চিৎকার চেঁচামেচি করেন, তারা কিন্তু খুব একটা দাদার অনুগামী নাও থাকতে পারেন, শিবিরও পাল্টে ফেলতে পারেন। তো এই চিন্তায় কিন্তু শুভেন্দুবাবু চিন্তায় রয়েছেন, কারণ শুভেন্দুবাবু যদি অনুগামী সংখ্যা কমে যায়, তাহলে শুভেন্দুবাবু দলে কিন্তু এমনিতেই কণ্ঠসা অনেকটা হয়ে গেছেন, আরো কিন্তু কণ্ঠসা হয়ে যাবে। তো 2026-এ যেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে যে শুভেন্দুবাবু কিন্তু তার মতো করে প্রার্থী চয়ন বা তার নিজেদের পেটুয়া লোকেদের খুব একটা ক্যান্ডিডেট লিস্টে ঢোকাতে পারবেন বলে মনে হয় না। তো এই কারণে যেটা শোনা যাচ্ছে, শুভেন্দুবাবুর অনুগামী মানে যারা খুব চিৎকার চেঁচামেচি বা বিভিন্ন ধরনের হঠাৎ করে সনাতন এবং হিন্দু হয়ে গেছিলেন, যাদের আগে কোনো পাত্তা পাওয়া যেত না, তারা বড় বড় কথা বলছিলেন, এই শুভেন্দুবাবুর কথা অনুযায়ী শুভেন্দুবাবু যা বলতেন পেছনে পেছনে তারাও খোল কীর্তন নিয়ে বেরিয়ে পড়তেন। তারাও কিন্তু চিন্তায় রয়েছে যে দাদা যদি কণ্ঠসা হয়ে যায়, তাহলে 2026-এ উনাদেরও টিকিট হয়তো খুব একটা পাওয়া যাবে না। তো উনাদেরও কিন্তু অস্তিত্ব ধীরে ধীরে হয়তো বিজেপিতে কমে যাবে। তো দেখা যাক 2026-এ শুভেন্দুবাবু কতটা কি করতে পারেন। তবে এখনো পর্যন্ত যেটা খবর, শুভেন্দুবাবু কিন্তু তার অনুগামীদের খুব একটা টিকিট পাইয়ে দেবেন, এরকম কিন্তু আশা নেই। এমন হতে পারে যদি শুভেন্দুবাবু যাকে চাইছেন, সুকান্তবাবু শ্রমিকবাবু তাকে চাইছেন, তাহলে হয়তো উনি পেয়ে যাবেন। কিন্তু এমন যদি হয় যে শ্রমিকবাবু বা সুকান্তবাবু চাইছেন না, শুভেন্দুবাবু কাউকে কেন্দ্রীয় নেতৃত্বকে বলে টিকিট পাইয়ে দেবেন, এইবার কিন্তু 2026-এ এরকম হওয়ার চান্স খুবই কম। তো দেখা যাক। আমাকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।